খোদ ভারতীয় নাগরিকদেরকেই বাংলাদেশি সন্দেহে বাংলাদেশে পুশব্যাক করছে ভারতীয় বিভিন্ন বাহিনী। এমন চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের অন্তত ৫ জন প্রকৃত ভারতীয় নাগরিক। তাদের দাবি, ভোটার কার্ড, আধার কার্ড, এমনকি পাসপোর্ট দেখিয়েও রেহাই মেলেনি। তুমুল বিতর্কের মধ্যে রাজ্য সরকারের হস্তক্ষেপ, সংবাদ মাধ্যম ও সীমান্তে বিজিবি বিএসএফ এর যৌথ বৈঠকের পর শেষমেশ দেশে ফেরা সম্ভব হয়েছে তাদের। এই ৩ জন ব্যক্তি সম্পর্কে গতকাল আমাদের কাছে খবর আছে যে ওনারা যখন মুম্বাইয়ে কাজকর্ম করতেন কিছুদিন আগে, তখন ওনাদেরকে বাংলাদেশি সন্দেহ করে মুম্বাই পুলিশ ওনাদেরকে গ্রেপ্তার করে এবং গ্রেপ্তার করার পরে ওনাদেরকে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হয় এবং তারপর এদেরকে আমাদের এই কুচবিহার ডিস্ট্রিক্টে নিয়ে এসে তাদেরকে বিএসএফকে বলা হয়ে থাকে যে বাংলাদেশে পাঠানোর জন্য। নতুন সেনোরা, গাইনোকোলজিক্যাল সোসাইটি দ্বারা স্বীকৃত নিরাপদ ও সুগন্ধিমুক্ত স্যানিটারি ন্যাপকিন সেনোরা। সেই খবর পেয়ে কুচবিহার জেলা পুলিশ তৎপর হয়ে ওঠে এবং আমরা সঙ্গে সঙ্গে তাদের মুর্শিদাবাদ জেলা পুলিশ এবং পূর্ব বর্ধমান জেলা পুলিশের সাথে কোঅর্ডিনেট করি এবং ওনাদের যাবতীয় যে ডকুমেন্টস আছে আইডেন্টিটি প্রুফের জন্য, যেমন আধার কার্ড, ভোটার কার্ড, সেগুলো কালেক্ট করি। তাদের যে জমি আছে তাদের নিজস্ব নামে সেগুলো কালেক্ট করি এবং তাদের সমস্ত যে ভারতীয় নাগরিক সেটা প্রমাণ করার জন্য সমস্ত ডকুমেন্ট কালেক্ট করি এবং বিএসএফকে আমরা ফরমান চ্যানেলে আমরা প্রপারলি তাদেরকে অ্যাপ্লিকেশন করি এবং রিকোয়েস্ট করি যে তারা যত তাড়াতাড়ি সম্ভব এই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনে। কাজের সন্ধানে প্রায় ৬ মাস আগে মুম্বাই যান পশ্চিমবঙ্গের ফজর মণ্ডল ও তার স্ত্রী তাসলিমা। কিন্তু হঠাৎ এক রাতের অভিযানে নয়ানগর থানার পুলিশ তাদের বাংলাদেশি সন্দেহে তুলে নিয়ে যায়। ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট দেখিয়েও রেহাই মেলেনি। কয়েকদিন বিএমসি অফিসে আটকে রাখার পর বিএসএফ এর হাতে তুলে দিয়ে বিমানে করে দক্ষিণ দিনাজপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয় তাদের। সবচেয়ে বিস্ফোরক অভিযোগ হলো মুম্বাই বিমানবন্দরেই ফজর তাসলিমার আধার ও ভোটার কার্ডটি ছিঁড়ে ফেলা হয়, এমনকি ভেঙে ফেলা হয় তাদের মোবাইল ফোনটিও। নয়নগর তারপর ওখান থেকে নিয়ে যে আমাদের মনে করো ওদের বিএমসি অফিসে রেখে দিয়ে 2-3-4 দিন এরকম কাগজ দেখেই যায়। এবারে নিয়ে গিয়ে আমাদের মেডিকেল করে ডাইরেক্ট এবারে বিএসএফ হাতে তুলে দিল। বিএসএফ এর নিয়ে এবারে ওদের পোস্টে নিয়ে গিয়ে ওখান থেকে বিমানবন্দর করে আমাদের এই পাশে আনা হলো। বললে কি দমদম এয়ারপোর্টে লাগাবো, এমন তো এয়ারপোর্ট আর চিনি না। ওখান থেকে ওরা পুলিশ গাড়ি করে বাসে নিয়েছে, বাসে এনে ডাইরেক্ট এই দক্ষিণ দিনাজপুরে এনে রাত 8টার সময় আমাদের বলে গেট খুলে দেবো, আমাদের ওইভাবে চলে যাচ্ছি বাংলাদেশ বলে। আমরা বিডিআর এর সাথে যখন দেখা হয়েছে তখন ওরা বলছে তোমরা কোথাকার বাসিন্দা, আমরা বলছি আমাদের ইন্ডিয়ার বাসিন্দা। আমরা তো বলছি এখানে কি করতে এসছো? আমরা বলছি যে এরকম আমাদের বর্ডার থেকে পুশব্যাক করে আমাদের পুশ করে দিয়েছে এদিকে। কোচবিহারেও একই রকম উদ্যোগ নিয়ে 3 নাগরিককে ফিরিয়ে আনে ভারত। একই ধরনের অভিজ্ঞতার শিকার হয়েছেন মুর্শিদাবাদের নাজিমউদ্দিন ও মিনারুল এবং পূর্ব বর্ধমানের মোস্তফা কামাল শেখ। সকলেই মুম্বাইয়ে কাজ করতেন এবং যথাযথ ভারতীয় নথি থাকা সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষায় কথা বলার কারণে তাদের বাংলাদেশি মনে করে পুশব্যাক করা হয়। আমি কাপ করে ঘরে আসি রাত্রি প্রতিদিন 2টোর সময় ঘরে আসলে প্রথমে গেল 9 তারিখে আমার ঘরে 3টের সময় পুলিশ আসে। পুলিশ এসে বলে তোমরা আমাদেরকে খবর আছে যে তোমরা বাংলাদেশি, তা তোমাদের ইন্ডিয়ার যা প্রুফ আছে তাই নিয়ে আমাদের সঙ্গে চৌকিতে এসে। তো মোবাইলে দেখে যে বাংলাদেশের কোনো নাম্বার আছে, তো ওই নাম্বারের উপর ভিত্তি করে বলছে তোমরা বাংলাদেশ। কুচবিহার জেলার বর্ডারে আমাদেরকে সব নিয়ে এসে ওইভাবে মারধর করে ভিতরে ঢুকিয়ে দেয়। ওখানকার লোকরা যখন মিডিয়া বোলায়, মিডিয়াতে যখন আমাদের সব দেশের বাড়ির নাম্বার দিই, ওনারা ফোন করে আমাদের সব প্রশাসনের সঙ্গে যোগাযোগ করিয়ে দেয়। তাই এখানে মেথিলগঞ্জ যে থানার অফিসার আছেন, ইনি খুব ভালো মানুষ, ইনি আমাদের সঙ্গে তৎপর ব্যবস্থা নিয়েছেন। বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেন, বাংলায় কথা বললেই কি বাংলাদেশি? আপনারা লজ্জা পান না? নিজের ভাষায় কথা বলা কি অপরাধ? মূলত গত 22শে এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর ভারত জুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করে ভারত সরকার। বাংলাদেশি সন্দেহে গুজরাট, হরিয়ানা, মহারাষ্ট্র সহ বিভিন্ন রাজ্যে শতাধিক মানুষ আটক হন।
পুশব্যাক নীতিতে অনেককে বাংলাদেশে ফেরতও পাঠানো হয়। তবে এদের মধ্যে প্রকৃত বাংলাদেশির পাশাপাশি ভারতীয় নাগরিককেও ভুলভাবে পুশব্যাক করা হচ্ছে। এই নিয়ে ভারত জুড়ে চলছে তর্ক বিতর্ক। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।